স্বাধীনতার আওয়াজ তুলে রাস্তায় নেমেছেন বিভিন্ন ডাক্তারেরা। চিকিৎসা বিজ্ঞানের মধ্যে বায়োকেমিকও একটি আলাদা এবং উন্নত মানের চিকিৎসাবিদ্যা, এমনটাই জানাচ্ছেন ডাক্তারেরা। কিন্তু বর্তমানে বায়োকেমিক চিকিৎসাকে যুক্ত করে রাখা রয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার সঙ্গে। তাই ডাক্তারেরা দাবি করছেন যে এই বায়োকেমিক চিকিৎসার একটি স্বাধীনতা পাওয়া দরকার এবং স্বাধীনভাবে বিভিন্ন রোগীর দেহে এই বায়োকেমিক চিকিৎসার প্রয়োগ করা দরকার। স্বাধীনতার দেশে পরাধীনতার শৃঙ্খল, অর্থাৎ পরাধীনতার বেরি পড়ে রয়েছে বায়োকেমিক চিকিৎসা। জনগণের চিকিৎসার খরচ কমাতে বায়োকেমিককে আলাদা স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এমনটাও দাবি করেছেন অনেক ডাক্তারেরা। তাই বায়োকেমিক চিকিৎসার স্বাধীনতার জন্য এবং বায়োকেমিক চিকিৎসাকে আলাদা করে সাধারণ মানুষের শরীরে রোগ প্রতিরোধের ব্যবহার করার জন্য রাস্তায় নেমেছিলেন বিভিন্ন ডাক্তারেরা। তারা বলেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি 30 বছর ধরে এই একই কথা তারা তুলে আসছেন, বায়োকেমিকের স্বীকৃতি। আর কি বলছেন ডাক্তারেরা, আসুন শুনুন। বায়োকেমিক নিয়ে আপনারা আজকে রাস্তায় নেমেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কি বলছেন? সবার আগে বলতে হবে তো যে বায়োকেমিক একটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক সায়েন্স, যে সায়েন্সটাকে কেন্দ্রীয় সরকার অ্যামেন্ডমেন্ট করে হোমিওপ্যাথির মধ্যে ইনক্লুড করে রেখেছে। সেই লড়াইটা আমরা দীর্ঘ 30 বছর ধরে লড়াই করে আসছি, লড়ে যাচ্ছি যে একটা সায়েন্সকে কোনোদিন আরেকটা সায়েন্সকে সে দাবিয়ে রাখতে পারে না এবং তার গলা টিপে তাকে তার শ্বাসরুদ্ধ করে রাখতে পারে না। তো সেই দাবিটাই আমাদের আজ যে 30 বছর ধরে আমরা রেখে আসছি। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের জাজমেন্ট পেয়েছি, 3 বার করে জাজমেন্ট পেয়েছি, গভর্নমেন্টকে অর্ডার দিয়েছে, বাট গভর্নমেন্ট এটা নিয়ে কোনো হেলদোল নেই। তারা এই কলকাতার মহামান্য আদালতের রায়কেও বুড়ো আঙুল দেখিয়ে তারা আমাদেরকে এইভাবে বঞ্চিত করছে। তো আজকে আমাদের দাবি বলতে একটাই, যেটা আমাদের এই সায়েন্স বা এই কাউন্সিলকে তাদের স্বাধীনতা দেওয়া হোক, তাদের স্বাধীনভাবে পরিচয় দিয়ে সমাজের বুকে বাঁচতে দেওয়া হোক। চিকিৎসার ক্ষেত্রে কি সুবিধা বাড়বে যদি বায়োকেমিকের স্বাধীনতা দেওয়া হয়? এভরিথিং পারবে। অন্য একটা সায়েন্স যেভাবে চিকিৎসা করছে, এই বায়োকেমিকের সম্পূর্ণ ক্ষমতা আছে, 100% ক্ষমতা আছে সেভাবে মানুষকে ট্রিটমেন্ট করে রোগমুক্ত করা। এবং এও বলছি আপনাদের সামনে জোর গলায় যে অন্য সায়েন্স বা অন্য প্যাথি বা অন্য মেডিসিন যে ট্রিটমেন্ট খরচা যত ব্যয় সাপেক্ষ, আমাদের বায়োকেমিক চিকিৎসা তার থেকে 90% কম বলতে গেলে। এত কম পয়সায় মানুষকে রোগমুক্ত করে তোলা যায়। আপনার নাম? আমার নাম ডক্টর NC বাগচি, আমি এই সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি। আপনারা বলছেন 30 বছর ধরে আপনাদের এই দাবি, এখনো অবধি এটা নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, আর কতদিন হতে পারে? দেখুন, যতদিন না আমাদের কাউন্সিলের সেক্রেটারি ডিটেলটা বলে দিয়েছেন এবং আমাদের প্রেস কনফারেন্সেও আবার বলে দেবেন যে আমাদের এইটা যতদিন না সরকার আমাদের এটাকে স্বীকৃতি দিচ্ছে, যেহেতু অ্যাক্টের মধ্যে রয়েছে যতগুলো, যেমন ধরুন আয়ুর্বেদা, সিদ্ধাই, এগুলো একই অ্যাক্টের মধ্যে রয়েছে, কিন্তু আলাদা আলাদা কাউন্সিল আছে। আমাদের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা কাউন্সিল করেনি, হোমিওপ্যাথি কাউন্সিলের মধ্যেই আমাদেরকে রেখে দিয়েছে। কেন? দুজন আলাদা আলাদা সায়েন্স, টোটালটাই দুজন আবিষ্কারকর্তা আলাদা এবং দুজনের আলাদা, আপনার মতদর্শ আলাদা, দুজনের চিকিৎসা পদ্ধতি আলাদা। তাহলে একই অ্যাক্টের মধ্যে রেখে দেওয়া কী কারণে? এবং থাকলেও একই অ্যাক্টের মধ্যে আলাদা কাউন্সিল তৈরি হচ্ছে না কেন বলুন? কেন? আমাদের যদি আলাদা কাউন্সিল তৈরি হয়, তাহলে এই যে লক্ষ লক্ষ ডাক্তার আছে, এরা আরও ভালোভাবে, এখনও চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন, আরও ভালোভাবে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন। বড় বড় হসপিটাল হলে আমজনতা কত উপকৃত হবে বলুন? আমাদের ডাক্তাররা তাদের আরও ভালোভাবে সেবা দিতে পারবেন। আমরা চাই যে একটা
বড় হসপিটাল হোক, প্রত্যেকটা রাজ্যে একটা একটা করে হসপিটাল হোক, ন্যূনতম খরচে আমরা সেই চিকিৎসাটা দিতে পারবো। যতদিন না সরকার এটাকে আমাদের স্বীকৃতি দিচ্ছে ততদিন আমরা এই লড়াই আন্দোলন চালিয়ে যাব। আজকে কলকাতার রাজপথে বিভিন্ন স্টেট থেকে এসছে। আগামী দিনে আমরা দরকার হয় দিল্লি যাব, আমরা যন্তর মন্তরে ধর্নায় বসবো। সেটা কিন্তু আমাদের সেক্রেটারি অলরেডি আমাদেরকে বলে দিয়েছেন যে এই লড়াই কিন্তু শেষ নয়। যতদিন না আমাদের পারমিশন দিচ্ছে সরকার ততদিন আমাদের লড়াই চলবে। আপনাদের এই মিছিল আজকে এখান থেকে শুরু হয়ে কত দূর যাবে? এখান থেকে শুরু হয়ে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত আমাদের মিছিল চলবে। তারপরে গিয়ে আমাদের প্রেস ক্লাবে আমাদের প্রেস কনফারেন্স আছে। আপনাদের সবার আমন্ত্রণ থাকলো, চলে আসবেন 3টে থেকে 4টে পর্যন্ত। আপনার নামটা? আমি নিউটন রায়, ডক্টর নিউটন রায়।